যে নামাজটাকে বলা হয় সালাতুল হাজতের নামাজ। বলেন সালাতুল হাজত, বলেন সালাতুল হাজত। আমাদের মধ্যে অনেক আশা আছে না নাই? আমাদের মধ্যে অনেক হাজত আছে না নাই? আমাদের মধ্যে অনেক পেরেশানি আছে না নাই? আছে। তাহলে আপনি পবিত্র অর্জন করে ওযু কালাম করে আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কিছু চান, আল্লাহর কাছে সমস্যার কথা যদি পেশ করেন, ওই পেশ করানোর নামাজটাকে বলা হয় সালাতুল হাজতের নামাজ। বলি সুবহানাল্লাহ। আমার নবী হযরত হুযায়ফা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খাজানাহু আমরুন সাল্লি, অর্থাৎ হযরত হুযায়ফা বর্ণনা করেছেন যে আমার নবী যদি কোনো বিষয় নিয়ে যদি চিন্তিত হতেন, আমার নবীর কিছু যদি প্রয়োজন হতো, তাহলে আমার নবীও 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে চাইতেন। এটাকে বলা হয় সালাতুল হাজতের নামাজ। বলেন এটাকে বলা হয় সালাতুল হাজত নামাজ। আরো জোরে বলেন এটাকে বলা হয় সালাতুল হাজতের নামাজ। একটা ঘটনা আসছে, ইমাম তিরমিজি এই হাদিসে পাকটা একেবারে হাদিসে হাসান বলা হয়েছে। এটা একেবারে সহিহ হাদিস। তিনি বর্ণনা করেছেন ইবনে মাজাহ শরীফ, তাবরানী শরীফের মধ্যে একখানা হাদিসে পাক বর্ণনা হয়েছে। হযরত ওসমান ইবনে হানিফ থেকে বর্ণনা করেন, একদিন এক ব্যক্তির চোখ অন্ধ আমার নবীর দরবারে আসলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটু দোয়া করে দেন যাতে আমার অন্ধ চোখ ভালো হয়ে যায়। আমার নবী বলছেন তাহলে তুমি যদি ধৈর্য ধরো তাহলে সেটা তোমার পূরণ হবে। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ধৈর্য বলতে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি নাই ধৈর্য সবরটা কাকে বলে। তখন আমার নবী বলছেন তুমি ওযু করো, ওযু করে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ পড়ে যে মওলা আমি নবীকে তোমাকে বানিয়েছে ওই মওলার কুদরতি দপ্তরে তোমার সমস্যার কথা বলো। তুমি বলো মওলা আমার চোখ অন্ধ। তিনি ওই ব্যক্তি সেটাও করলেন, তিনি ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। তিনি বলছেন আল্লাহ আমি দয়াল নবীজির কদমে এসেছি, দয়াল নবীজির সাদকায় আমার অন্ধ চোখটা তুমি ভালো করে দাও। তখন হযরত ওসমান ইবনে হানিফ বলছেন খোদার কসম করে বলছি আমাদের মজলিস এখনো বন্ধ হয় নাই, আমাদের মজলিস বন্ধ হওয়ার আগে ওই অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে গেছে। এইটা হচ্ছে সালাতুল হাজতের নামাজ। এখন আমরা তো সমস্যায় পড়লে আগে বান্দারে গুতাই, আমরা পেরেশানির মধ্যে পড়লে আগে আমরা বান্দাকে গুতাই, বান্দাকে বলি আমি এমন এক পেরেশানির মধ্যে পড়েছি। সমস্যার মধ্যে পড়েছেন, সমস্যাটা সমাধান করতে লাগবে 1 সপ্তাহ। আপনি মানুষের দরবারে যাবেন 2 দিন, বাকি 5 দিন মাওলার দরবারে আপনার সমস্যার কথা পেশ করুন। ঠিক না বেঠিক? আমি এটা বলছি না বান্দার কাছে যাওয়াটা বাদ দেন, বান্দার কাছে সমস্যার কথা নিয়ে যাওয়াটা আমি বাদ দিতে বলছি না। বান্দার কাছে যাবেন 2 দিন, মাওলার কাছে যাবেন 5 দিন। আমার জানা মতে যে কোনো একটা পথ রাস্তা আমার জন্য আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।